রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম গরিমা খুব ভেঙে পড়েছে, কারোর সাথে কথা বলতে চাইছে না। ও ভাবছে আমি আর কোনোদিন হাঁটতে পারবো না, হুইল চেয়ারে করেই সারা জীবন আমাকে কাটাতে হবে। কেন রোশনাই ওর জীবনটা এইভাবে নষ্ট করে দিল? আরণ্যক অফিস থেকে ছুটি নিয়ে চলে এসছে গরিমাকে হাঁটাবে বলে। ওকে জোর করে ওঠানোর চেষ্টা করেছে, ওর পায়ে লাগছে, কান্নাকাটি করছে। আরণ্যক বলছে তোমাকে পারতেই হবে, তুমি চেষ্টা করো, একটু হাঁটো, কয়েক পা হাঁটো, আমি তো আছি তোমার সাথে। জানতে চেয়েছে গরিমা যে আমি হাঁটলে তোমার কি? বললো দেখো তুমি তো আমার স্ত্রী, তোমাকে ঘিরেই আমার জীবনটা চলবে, তোমার সুস্থ হওয়াটা খুব জরুরি। তাই আমি দেখো অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছি তোমার দেখাশুনো করব বলে। বলল যে আমি আর কোনোদিনই হাঁটতে পারবো না। বলছে কেন পারবে না? এই তো আমি তোমার পাশেই আছি, তুমি যদি পড়ে যাও আমি তোমাকে ধরে নেবো, তুমি কোনো চিন্তা করো না, দেখো এক পা এক পা করে তুমি হাঁটো। বলছে না আমি এমনি একা যেতে পারবো না। তখন আরণ্যক বলছে তুমি মনে করো আমি একটা খাদের দিকে দাঁড়িয়ে আছি, এক পা যদি এগোই তাহলে আমি ওখান থেকে পড়ে মরে যাব। তুমি কি চাও যে আমি পড়ে মরে যাই? তুমি এসো, আমাকে বাঁচাও। কিন্তু গরিমা খুব কাঁদছে, ওর পায়ে কষ্ট হচ্ছে, ও কিছুতেই যাবে না। তারপর বলেছে আচ্ছা তুমি আমাকে কেন বারবার জোর করছো বলো তো, আমি তো পারছি না হাঁটতে। আমার মনে হচ্ছে তুমি চাইছো আমি যাতে পড়ে যাই, আমার পায়ে তো এমনি চোট আছে, তারপরে যেটুকু বা পারতাম সেটাও নষ্ট হয়ে যাবে, এটাই তোমার উদ্দেশ্য তাই না? বলছে কি বলছো গরিমা, তুমি এইভাবে বলছো, কেন বলছো? তোমার কি তাই মনে হয়? আমি আপ্রাণ চেষ্টা করছি তুমি যাতে সুস্থ হয়ে ওঠো। সামনে নাচের প্রোগ্রাম আছে, তুমি কি জানো সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নিউজ পেপারে তোমাকে নিয়ে কত কি লেখা বেরোচ্ছে। সকলে বলছে তুমি আর কোনো দিন নাচের জগতে ফিরে যেতে পারবে না, তুমি হয়তো হাঁটতেই পারবে না, কিন্তু তুমি সকলকে দেখিয়ে দেবে যে তুমি সব পারবে, আগের মতোই ঠিক হয়ে যাবে সমস্ত কিছু, তোমাকে পারতেই হবে। এটাই আমার ইচ্ছে। সামনে মুম্বাইতে তোমার নাচের প্রোগ্রাম আছে, তোমাকে যেতে হবে, আমি তোমাকে নিয়ে যাব, তুমি চিন্তা করছো কেন? ও ভাবতে পারছে না, আরণ্যককে বিশ্বাসও করতে পারছে না। আরণ্যক বলছে তুমি একটু চেষ্টা করো, ঠিক পারবে। আরণ্যক ওকে ধরে ধরে কয়েক পা হাঁটালো, তারপর সোফাতে গিয়ে বসাবে। খুব কষ্ট হচ্ছে বলেই ও কান্নাকাটি করছে। রোশনাইয়ের নামে অনেক কথা বলছে, কারণ ও দেখেছে রোশনাই ওর শাড়িতে যে প্রদীপটা পড়েছিল সেই প্রদীপটা ঝাড়তে গিয়ে পড়ে গেছে গরিমার শাড়িতে। ভেবেছে ইচ্ছে করেও ওকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। এই ভুলটা ভাঙাতে পারছে না আরণ্যক। ওকে বসিয়েছে, বলেছে তুমি বসো। তারপর বলেছে গরিমা তোমাকে একটা কথা দিতে হবে। বলছে বলো তুমি কি বলতে চাও? বললো তুমি রোশনাইকে কোনো দিন খোঁজার চেষ্টা করবে না, কোনো দিন যোগাযোগ করবে না, বলো তুমি করবে না। এদিকে দেখেছি রোশনাই ওখানে নাচ করেছে, নাচ করে ওর গুরুজিকে প্রণাম করেছে। তারপর যে গুরুজি ওর বাবা তার কাছে এসছে, তিনি তো জানেন ওর বাবা, কিন্তু রোশনাই জানে না যে ওই বাবা গিয়ে বলেছিল যে একদিন হলেও আপনি আমাকে নাচের তালিম দিয়েছেন, তাই আপনিও আমার গুরু, আপনাকে প্রণাম করতে চাই। উনি থাক বলে হাত তুলে ওকে না করেছেন। তখন রোশনাই বলেছে আমার মায়ের শিক্ষায় আমি শিক্ষিত, তাই আপনি পায়ে হাত দিয়ে প্রণাম না নিলেও আমি করছি। মাটিতে হাত দিয়ে প্রণাম করলো। ওর এখনকার গুরুজি খুব খুশি হয়েছে। তারপর রোশনাইকে উনি বসতে বলেছেন সকলের মধ্যে। রোশনাই বলেছে আমি চা করে আনি গুরুজি। বললো না না তুমি চা করবে কেন? বলছে আপনি তো ওই জন্যই আমাকে এনেছিলেন। বলছে না না আমি তার জন্য আনিনি, তুমি এখানে পার্টিসিপেট করেছো, তুমি আর 5টা ছেলের সাথেই বসবে, ছেলে মেয়ে কত বন্ধু বান্ধব এখানে আছে। ও বসতে চায় না যারা ওর সাথে ঝামেলা করে, হিংসে করে। বলল দেখো তুমি ওদের সাথে নাই বসতে পারো, আরও তো অনেক গ্রুপের ছেলে মেয়ে আছে, তাদের সাথে বসো। ও কিছুতেই রাজি হচ্ছিল না, শেষে রাজি হলো। তারপর বলল দেখো আমি তোমাকে পৌঁছে দেবো।
রোশনাই বলল, না গুরুজি, আমি বাসে বা অটো করে চলে যাবো। বলছে, না না, তুমি তো পথই চেনো না, তুমি যাবে কী করে, তোমাকে আমি ড্রপ করে দেবো। সমস্তটা শুনছে এই কলকাতার গুরুজি। তিনি আবার ভাবছেন যে কি ব্যাপার, রোশনাই এখানে একা এলো কী করে, ওই ছেলেটার তো গরিমার সাথে বিয়ে হয়ে গেছে যতদূর জানি, তাহলে এটা কি সুরঙ্গমা জানে? আমি কিছুতেই ওকে এখানে জিততে দেব না। খুব রাগ ওর ওপর। আবার মনে পড়ছে আরণ্যক বলেছিল, এই চিঠিটা দেখুন, এখানে সব লেখা আছে, আমি হতে পারি সুরঙ্গমা আন্টির ভাবি জামাই, গরিমার ভাবি স্বামী, কিন্তু রোশনাইয়ের বিরুদ্ধে এই সব কাজ করা যাবে না। রোশনাইয়ের আসল পরিচয় আমি ওকে একদিন বলেই ছাড়ব। আমি সমাজসেবা করতে চাই। গুরুজি কাগজটা কেড়ে নিতে চেয়েছিলেন, যাতে লেখা আছে রোশনাইয়ের মা লিখেছে কে রোশনাইয়ের বাবা। ওই কাগজটা আরণ্যকের কাছেই আছে। এবার গুরুজি কি করবে? সুরঙ্গমাকে কি বলে দেবে? দেখেছি সকলকে এক জায়গায় দাঁড়াতে বলেছে, ওদের রেজাল্ট আউট হবে, যে কজন নাচ করলো তাদের রেজাল্ট, তারপরে বাকিরা আবার নাচবে। ওরা অপেক্ষা করছে। এদিকে গরিমা যখন আরণ্যককে বলছে যে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে রোশনাইয়ের তুমি কোনো খোঁজ করবে না, ও তাই মনে মনে ভাবছে, ঠিক আছে আমি তোমার কথা শুনলাম, কিন্তু তোমাকেও একটা প্রমিস করতে হবে, তুমি হাঁটা আবার শুরু করবে, নাচ প্র্যাকটিস করবে, তোমাকে নাচতেই হবে, বলো তুমি চেষ্টা করবে? ও মনে মনে ভাবছে যে আমি কি পারবো? বলছে, তোমাকে পারতেই হবে, তুমি চেষ্টা করলে, মনের জোর করলে ঠিক তুমি পারবে, বলো তুমি করবে? বলল, আচ্ছা আমি প্রমিস করলাম, আমি চেষ্টা করব। ওকে জড়িয়ে ধরলো আরণ্যক। আরণ্যক চায় গরিমা সুস্থ হয়ে যাক। রোশনাই কোথায় গেছে ও জানে না, কিন্তু ও প্রমিস করলো গরিমার কাছে ওর আর কোনো খোঁজখবর করবে না। বলেছিল, দেখো তুমি ভাবছো তো রোশনাই তোমাকে পুড়িয়ে মারতে চেয়েছে, এটা একদমই ভুল, তুমি এখন বুঝতে পারছো না, পরে একদিন সবটা জানতে পারবে, তখন বুঝতে পারবে রোশনাই তোমার কোনো ক্ষতি চায়নি, ও চাইতেই পারে না। চুপচাপ ও দেখতে থাকে, বুঝতে পারে না আসল ঘটনাটা কি ঘটেছিল। দেখেছিলাম সুরঙ্গমা বেনারসে কাউকে ফোন করছে, একজন মহিলা জানতে চাইছে রোশনাইয়ের কথা। সেও বলছে যে রোশনাই যদি এখানে আসতো আমরা জানতে পারতাম। ভাবছে রাজেশ চুপ চুপ করে কিডন্যাপ করে নেয়নি তো রোশনাইকে, হয়তো নিজের কাছে রেখেছে, যদি রাখে তাহলে খুবই ভালো হয়। সেই সময় গরিমার বাবা ওখানে আসছিল। ভাবছে সুরঙ্গমা দেখো আবার রোশনাইয়ের ক্ষতি করার চেষ্টা করছে। এবার সমস্ত কথা হয়ে গেল, রোশনাইকে ছাড়বে না, মেয়ের জীবন থেকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিতে চায় রোশনাইকে। তারপর তাকিয়ে দেখে গরিমার বাবা, বলছে, তুমি আবার শুরু করলে এই রোশনাইকে নিয়ে, ওকে ওর মতো বাঁচতে দাও না। বলছে, না আমি ওকে কিছুতেই ভালো থাকতে দেবো না, ও আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমার মেয়েটা দেখো এখন কি অবস্থা, কারোর সাথে কথা বলতে চায় না, হাঁটতে পারে না, নাচা তো সেটা স্বপ্ন। ওর বাবা বলছে, দেখো তুমি একটা মেয়ের ক্ষতি করতে চেয়েছিলে। বলল, তখন যেটা আমার মনে হয়েছে আমি করেছি, আমি বেশ করেছি। তখন ওর বাবা বলছে, তুমি ক্ষতি করতে চাইলে অন্য মেয়ের, দেখো তোমার মেয়ে যে হরিণের মতো এই বাড়িতে নেচে নেচে ঘুরে বেড়াতো, সে আজকে হাঁটতে পারছে না, সেটা কি তোমার ভালো লাগছে? তুমি করো না সুরঙ্গমা, কত আর অন্যায় করবে, তোমার অন্যায়ের সীমা বেড়ে যাচ্ছে। আজ যদি রোশনাই তোমাকে না ছাড়তো, পুলিশ অফিসাররা সবাই তোমাকে গ্রেপ্তার করতে উদ্যত ছিল, ও কেসটা তুলে নিল বলে তুমি বেঁচে গেলে, আর তুমি সেই মেয়েটাকে আবার চেষ্টা করছো ফাঁসানোর, করো না এরকম, ভুল হচ্ছে। বলছে, রোশনাই আমার কি করবে? তখন বললো যে ওখানে দুধে উকিল ছিল আরণ্যকের বাবা, তিনি তো বলেছেন এইসব ভিডিওগুলো হয়তো সাজানো হয়েছে। তখন বললো যে ওখানে পুলিশ অফিসারও ছিল, তারা তো এই ভিডিও দেখেই তোমাকে গ্রেপ্তার করতে চেয়েছিল। আজ তুমি এখানে আছো রোশনাইয়ের জন্য, তোমার এখানে থাকার কথা না, তুমি বেঁচে গেলে, এটা একবারও ভাবছো না। কিন্তু সুরঙ্গমা সেরকম মানুষ না, বলল যে আমি একেবারেই চাই না রোশনাই আমার মেয়ের জীবনে আবার ফিরে আসুক, আমার মেয়ের জীবনটা বরবাদ করে দিয়েছে, কোথায় গেছে আমি সেটা জানতে চাই, যদি রাজেশের কাছে থাকে তাহলে তো মিটেই গেল, কিন্তু
কোনো খবর পাচ্ছি না, আমি ঠিক খুঁজে বার করব। অনেক লোক টোক লাগিয়েছে। ওর বাবা বলছে তুমি তোমার নাচে ফোকাস করো, তুমি তোমার কাজে মন দাও, কেন তুমি রোশনাইকে নিয়ে পড়ে আছো? কিন্তু কে কার কথা শুনে সেই একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ওদিকে রোশনাই দাঁড়িয়ে আছে আরও 5 জনের সাথে, আরও অনেকে নাচ করেছে। এবার কাকে ওরা সিলেক্ট করবে সেটাই দেখছে সকলে, বিচারকরাও অপেক্ষা করছে। ওর যারা বন্ধুবান্ধব হতো কিন্তু হতে পারেনি, যাদেরকে ও চা করে খাওয়াতো, ওরা ভেবেছিল কাজের মেয়ে, তারাও আছে। একটি মেয়ে আছে, সে বলছে রোশনাই তুমি স্টেজ থেকে নেমে যাও, আমি তো ফার্স্ট হব, তাই তোমার এখানে থেকে দরকার নেই। এইভাবে ওকে হেনস্থা হতে হচ্ছে। এদিকে ওর যে বাবা গুরুজি, তিনি তো মনে মনেই ভাবছেন না, একে তো এখানে সুযোগ করে দেওয়ার কোনো উপায় নেই, একে রাখাই যাবে না। তার মানে উনি হয়তো ভেতর থেকে চেষ্টা করে ওকে হারিয়ে দিতে চাইবেন। জানি না শেষ পর্যন্ত উনি কী করবেন। আগেরবারও বেনারসে দেখেছিলাম রোশনাই প্রথম হয়েছিল, হেরে গেছিল গরিমা, কিন্তু সুরঙ্গমা ভেতর থেকে কলকাঠি নেড়ে গুরুজিকে রাজি করিয়ে গরিমাকে প্রথম করে রোশনাইকে দ্বিতীয় করেছিল। সমস্তটাই ওপর মহলের হাতে। এবার ওনারা যা বলবেন অনেকটা হয়তো তাই হবে। রোশনাই যে একজন ট্যালেন্টেড, গুরুজি সবসময় বলছেন এরকম ট্যালেন্টেড আমি দেখিনি, যে কোনো দিন নাচই শেখেনি, দেখে দেখে করছে, তার তো সাথ দিতেই হয়, না হলে তো এটা অন্যায় হবে। কিন্তু অনেকেই চায় না যে রোশনাই জীবনে উন্নতি করুক, নিজের মতো কাটাক। আবার সুরঙ্গমা ওকে খোঁজার চেষ্টা করছে, টিভিতে দেখতেই পাবে যে ও মুম্বাই চলে গেছে, ওখানে নাচ করছে। গরিমাও যদি আবার সুস্থ হয়ে যায় একই সাথে নাচ করবে। কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।